কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩০০তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি ৯টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা আগের দিন ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ২৯শে সেপ্টেম্বর ১৮৮৪ প্রসঙ্গে, যে দিনটি ছিল শ্রী শ্রী দুর্গা পূজার মহানবমী। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে অবস্থান করছিলেন এবং অতি প্রত্যুষ থেকে সেই দিনকার বিবরণ আমরা পেয়েছি। সকালবেলায় যা ঘটেছে, করতে করতে বেলা ১০টা হয়ে প্রসাদ পাওয়ার সময় হয়েছে। তারা ভক্তরা যারা ছিলেন তারা শ্রীরামকৃষ্ণের উপস্থিতিতে সানন্দে প্রসাদ পেয়েছেন। এই সব প্রসঙ্গ শুনতে শুনতে আমরা যেখানটিতে থেমেছিলাম তার পরের অংশে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীৃতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। প্রসাদ পাওয়ার পর ঠাকুর লিখতে লাগিলেন, এই কথা লিখছেন কথামৃতকার শ্রীম। এই যে প্রসাদ পাওয়ার পর ঠাকুর একটু বিশ্রাম করলেন, কিন্তু বেশিক্ষণ নয়। ভক্তেরা বারান্দায় বসে গল্প করছেন, সেখানে এসে বসলেন ও তাদের সঙ্গে আনন্দ করতে লাগলেন। এইটি আজকে এই ৩০০তম পর্বে আমরা ভাবছি যে কি আনন্দের একটি ঘটনা, একটি দৃষ্টান্ত, একটি সুপরিচিত প্রসঙ্গ। সেটি কীরকম, যে প্রসাদ পাওয়ার পর ঠাকুর যে একটু বিশ্রাম করবেন, সেটা তিনি বেশিক্ষণ বিশ্রাম করছেন না। কেন বেশিক্ষণ করছেন না? ভক্তেরা বারান্দায় বসে গল্প করছেন, সেখানে এসে বসলেন ও তাদের সঙ্গে আনন্দ করতে লাগলেন। আমরা একটু পরেই দেখব একটু আনন্দের উপলক্ষ একটা আলাদাভাবে তৈরি হবে, কিন্তু সে তো পরে। তার আগেই ঠাকুর এসে বসেছেন, এবং ঠাকুর এসে বসেছেন কি জন্যে? যে ভক্তেরা বারান্দায় বসে গল্প করছেন, তিনি তাদের সঙ্গে যোগদান করবেন, সেই জন্য শ্রীরামকৃষ্ণ এসে সেখানে উপস্থিত হয়েছেন। আর কি হলো যে তাদের সঙ্গে আনন্দ করতে লাগলেন। আমরা স্মরণ করছিলাম যে ৩০০তম পর্বে এটি একটি আনন্দের ঘটনা এই জন্যে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিশ্রাম করতেই চান না। তিনি বিশ্রাম করতে চাননি বলেই আমরা তাকে খুব করে পেয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যেও। আর কি, আর হচ্ছে ওই যে বলছেন যে তাহাদের সহিত আনন্দ করিতে লাগিলেন। আনন্দ করতে লাগলেন মানে ধর্ম প্রসঙ্গ তো হবেই, কিন্তু সেটা খুব আনন্দের বাতাবরণের মধ্য দিয়ে সেটা কথায় কথায় হবে, এবং সেই সূত্রেই কথায় কথায় কথামৃত আমরা লাভ করেছি এবং করে চলেছি নিরন্তর আনন্দে। রয়েছি ৩০০তম পর্বে, রয়েছি ২৯শে সেপ্টেম্বর ১৮৮৪ প্রসঙ্গে। আবারও শুনছি, প্রসাদ পাওয়ার পর ঠাকুর একটু বিশ্রাম করিলেন, কিন্তু বেশিক্ষণ নয়। এই যে বিশ্রাম বেশিক্ষণ করেন না, এটি আগেও আমরা পেয়েছি, তো কথামৃতর মধ্যে পেয়েছি। যারা আগে পড়েছেন তারা হয়তো সকলেই জানেন যে ঠাকুর একটু বিশ্রাম নেবেন ভেবেছেন। এই সময় কয়েকজন ভক্ত এসছেন, অল্প কয়েকজন। ঠাকুর উঠে পড়েছেন, আর বিশ্রাম নেননি, মানে একটু ঘুমোনো। দুপুরবেলা তো খাওয়ার পর, প্রসাদ ধারণের পর কখনো কখনো কেউ কেউ বলেছেন যে আপনি এখন একটু বিশ্রাম করবেন, আমরা তবে আসি। ঠাকুর বলেছেন বিশ্রাম ও তা এমন কিছু নয়। অন্যত্র বলেছেন যে উনি এখন ঘুমবেন, এইসব হচ্ছে রজগুণের কথা। তাহলে তার ব্যক্তিগত সাধন জীবনের দিক থেকে, তার ব্যক্তিগত আধ্যাত্মিক অবস্থার দিক থেকেই ভাবি। আমরা সাধারণভাবে যেটাকে ভদ্রতা বলি, জেন্টলম্যান লাইক বিহেভিয়ার, সেই দিক দিয়ে ভাবি যেভাবেই হোক ওই আমি শুয়ে থাকবো আর ওরা সব বসে থাকবে, আমার জন্য অপেক্ষা করবে, এইটা শ্রীরামকৃষ্ণের ধাতে নেই। আর এখানে আবার ভক্তেরা গল্প করছে, আরে আরে যাই যাই, তাদের মাঝখানে যাই, বলছেন শ্রীরামকৃষ্ণ, যিনি
মায়ের কাছে প্রার্থনা করতেন যে ভক্তি ভক্ত লয়ে থাকবো, মা আমাকে বেহুশ করিসনি। বেহুশ মানে ওই ঈশ্বরীয় ভাবে যে সমাধিস্থ হয়ে যান, কখনো কখনো প্রায়ই হয়ে যান। সমাধির জন্যে লোকে জন্ম জন্মান্তর ধরে সাধক সাধিকারা তপস্যা করেন। শ্রীরামকৃষ্ণ সেই সমাধি দেখিয়েছেন, প্রদর্শন করেছেন, সহজভাবে সমাধিস্থ হয়ে গেছেন। তার দ্বারা যে বাকি লোকেরা সাধক সাধিকারা খাটো হয়ে যাচ্ছেন তা নয়, দৃষ্টান্ত স্থাপিত হচ্ছে যে ঈশ্বরের সঙ্গে যোগাযোগ হলে এই রকম অবস্থা হয়। সে যেভাবেই হোক না কেন, ওই যে সমাধিস্থ হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, সেইখান থেকে তিনি আবার ফিরতে চাইছেন। ওই জন্যই বলছিলাম, আমরা স্মরণ করছিলাম যে কাউকে খাটো করার প্রসঙ্গই নয়, দৃষ্টান্ত। এবং দৃষ্টান্ত তিনি স্থাপন করবেন মানুষের জন্যে, উত্তরকালের সাধক সাধিকা পবিত্র হৃদয় নরনারীর জন্য। সেই জন্য ওই অবস্থায় থাকতে চাইছেন না। মাকে বলছেন যে মা আমাকে বেহুশ করিসনি, ভক্তি ভক্ত লয়ে থাকবো। আর এই 19শে সেপ্টেম্বর 1884 দুপুরবেলা প্রায় দুপুরবেলা 2টো বেজেছে। সেই সময় বা তার কাছাকাছি সময় আমরা পাচ্ছি যে মাস্টারমশাই লিখছেন, ভক্তেরা বারান্দায় বসিয়া গল্প করিতেছেন, সেইখানে আসিয়া বসিলেন ও তাহাদের সঙ্গে আনন্দ করিতে লাগিলেন। এই আনন্দপূর্ণ কথামৃতের অনুপম সংবাদের মধ্যে আমরা রয়েছি। বেলা 2টা, সকলে উত্তর পূর্ব বারান্দায় আছেন। উত্তর পূর্ব বারান্দা মানে ওই কুঠিবাড়ির দিকে যে টানা বারান্দা, সেটি উত্তর পূর্বের। আর দক্ষিণ পূর্বের আমরা জানি যে মা কালীর মন্দিরের যে উঠোনের কাছাকাছি যে বারান্দাটি, সকলে উত্তর পূর্ব বারান্দায় আছেন। হঠাৎ ভবনাথ দক্ষিণ পূর্ব বারান্দা হইতে ব্রহ্মচারী বেশে আসিয়া উপস্থিত। শ্রীযুক্ত ভবনাথ চট্টোপাধ্যায় নরেন্দ্রনাথের বিশেষ বন্ধু। তিনি কি করেছেন, দক্ষিণ পূর্ব মানে ওই অন্য বারান্দাটির থেকে কোথায় ছিলেন হুমা, হঠাৎ করে এসে উপস্থিত। ব্রহ্মচারী বেশে আসিয়া উপস্থিত, গায়ে গৈরিক বস্ত্র, হাতে কমণ্ডলু, মুখে হাসি। ঠাকুর ও ভক্তেরা সকলে হাসিতেছেন। ওই যে আমরা বলছিলাম যে ভক্তরা গল্প করছেন, ঠাকুর এসে আনন্দ করছিলেন। আবার এই দেখো ভবনাথ এসেছে, কিরকম একটা সেজে গুজে এসেছে। আবার এই সাজাগোজা নিয়ে আবার একটু বাদেই একটু ঘটনা ঘটবে। তা তিনি ব্রহ্মচারী বেশে এসে উপস্থিত এবং কিরকম হয়েছে, গায়ে গৈরিক বড় বড় বস্ত্র। তাহলে ব্রহ্মচারী বেশে অথচ গায়ে গৈরিক বস্ত্র, এটা কিরকম হলো? আমরা রামকৃষ্ণ সংঘের মধ্যে যেরকম ভাবে ভাবি যে ব্রহ্মচারী মানে তার জীবনের কিছু বছর, একটা নির্দিষ্ট সময় হয়তো ওই পোশাকের মধ্য দিয়ে অতিক্রান্ত, তারপরে তার সন্ন্যাস হচ্ছে এবং অঙ্গে গেরুয়া বস্ত্র তিনি পরিধান করছেন। কিন্তু এমনিতে যিনি গেরুয়া বস্ত্র পরিধান করেছেন তিনিও তো ব্রহ্মচারী, তিনিও তো ত্যাগের জীবনই যাপন করছেন। তা সন্ন্যাস বলতে যা বোঝায় সেই নিয়মের মধ্য দিয়ে তিনি গেছেন, কিন্তু আগেও ব্রহ্মচারী পরেও ব্রহ্মচারী। তা বলা হচ্ছে যে মাস্টারমশাই লিখছেন যে হঠাৎ ভবনাথ দক্ষিণ পূর্ব বারান্দা হইতে ব্রহ্মচারী বেশে আসিয়া উপস্থিত, গায়ে গৈরিক বস্ত্র, হাতে কমণ্ডলু, মুখে হাসি। এইটা মাস্টারমশাই লিখছেন। সন্ন্যাসী বেশে আসিয়া উপস্থিত বললেও হতো, কিন্তু তিনি ব্রহ্মচারী বেশে এই কথাটা বলতে মনে হচ্ছে আরো বেশি পছন্দ করছেন। তো এরকম ভাবে এসছেন, ঠাকুর ও ভক্তেরা সকলে হাসিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ওর মনের ভাব ওই কিনা, তাই ওই সেজেছে। যে এরকম ত্যাগের ভাব রয়েছে সেই জন্য ওরকম সেজেছে, সেটাকে তিনি অনুমোদন করছেন। নরেন্দ্র, ও ব্রহ্মচারী সেজেছে, আমি বামাচারী সাজি, হাস্য। এরকম বলেছেন তো। এইবার হয়েছে কি, ওইখানে হাজরা মশাই রয়েছেন। মাস্টারমশাই লিখছেন যে হাজরা মশাই কিছুটা বললেন, তাতে একটু পরিবেশটা অন্যরকম হয়ে গেল। মাস্টারমশাই লিখছেন হাজরা, ওই যে নরেন্দ্রনাথ ওরকম বলেছেন তো, তখন হাজরা মশাই বলছেন তাতে পঞ্চমকার, চক্র এসব করতে হয়। তারপরেই মাস্টারমশাই লিখছেন, ঠাকুর বামাচারের কথায় চুপ করিয়া রহিলেন, ও কথায় সায় দিলেন না, কেবল রহস্য করিয়া উড়াইয়া দিলেন। হঠাৎ মাতোয়ারা হইয়া নৃত্য করিতে লাগিলেন, গাহিতেছেন, আর ভুলালে ভুলাবো, আর ভুলালে ভুলবো না মা, দেখেছি তোমার রাঙা চরণ। এই শব্দগুলি আর ভুলালে ভুলবো না মা মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। তো হাজরা মশাই ওই সব বললেন তো, সেখানে ঠাকুর চুপ করে রইলেন। এইটাই তো তার আপত্তি থাকে, যে আমরা আগেও দেখেছি এরকম প্রসঙ্গ, যে হাজরা মশাই কিরকম একটু
অড অড কথা বলে দেন এক এক সময়। নরেন্দ্রনাথ মজা করে বলেছেন ওটা, তখন হাজরামশাই বলছেন যে তাহলে ওইসব করতে হবে, এরকম একটা ভঙ্গি। তো ঠাকুর চুপ করে রইলেন, সায় দিলেন না। তার যে অনুমোদন নেই সেটা সেখান থেকেই বোঝা যাচ্ছে, কিন্তু কাঠিন্য প্রকাশ করছেন না, কর্কশভাবে কিছু বলছেন না। হাজরামশাইকে সেইভাবে নিবৃত্ত না করলেও কেবল রহস্য করিয়া উড়াইয়া দিলেন। মাস্টারমশাই লিখছেন যে সেরকমভাবে উড়িয়ে দিয়েছেন, হঠাৎ মাতোয়ারা হইয়া নৃত্য করিতে লাগিলেন। কি সুন্দর! একটু আগে শোবেন ভাবছিলেন, দুপুরবেলায় বিশ্রাম নেবেন ভাবছিলেন হয়তো, কিন্তু সেইখান থেকে ভক্তদের মাঝখানে উঠে এসছেন, আর উঠে এসে কি করেছেন? মাতোয়ারা হয়ে নৃত্য করতে আরম্ভ করেছেন, গাহিতেছেন। তাই এটা বললেন মাস্টারমশাই যে মাতোয়ারা হয়ে নৃত্য করতে আরম্ভ করেছেন। তার মানে ওই যে ভাবে যে নাচতে আরম্ভ করেছেন, মাতোয়ারা হয়ে নৃত্য করতে আরম্ভ করেছেন, তার দ্বারাই ওই হাজরামশাই কি বলেছিলেন টলেছিলেন সেই সমস্ত উড়ে গেল। লিস্ট ইম্পর্টেন্স হ্যাজ বিন অ্যাটাচড টু ইট, ইফ এনি। কোনো পাত্তাই দেওয়া হলো না সেই কথায়, কিন্তু কাউকে খাটো করছেন না, আহত করছেন না, আনন্দ যজ্ঞে আহ্বান জানাচ্ছেন। মাতোয়ারা হয়ে নৃত্য করতে আরম্ভ করেছেন এবং গাইছেন। তাহলে গাইছেন এবং নাচছেন, অপূর্ব দৃশ্য। আর ভুলালে ভুলব না মা, দেখেছি তোমার রাঙা চরণ। ঠাকুর বলিতেছেন, আহা রাজনারায়ণের চণ্ডীর গান কি চমৎকার! ওই রকম করে নেচে নেচে তারা গায়। আর ও দেশে নকুল আচার্যের গান, আহা কি নৃত্য, কি গান! এইসব স্মরণ করছেন রাজনারায়ণের চণ্ডীর গান, আর বললেন ও দেশে মানে তার জন্মস্থানের কথা বলছেন, কামারপুকুর অঞ্চলের কথা বলছেন, বলছেন নকুর আচার্যের গান, আহা কি নৃত্য, কি গান! এর মধ্যে সূক্ষ্মভাবে কিন্তু প্রবলভাবে আকর্ষণ করছেন কিন্তু যে ওইসব হাজরা কি সব এলোমেলো কথা বলছে, ওইসব ছাড়ো, এই ঈশ্বরীয় প্রেমে মগ্ন হও, গান গাও, নাচো আনন্দে মাতোয়ারা হয়ে। এই জন্যই তো জীবন। শ্রীরামকৃষ্ণ সেই দিকে আহ্বান জানাচ্ছেন। এই লোকশিক্ষক, এই আচার্য আমরা কোথায় পাব, যিনি বকছেন না কিন্তু হিজিবিজি প্রসঙ্গ থেকে, ধর্মের বিক্ষেপ থেকে আহ্বান জানাচ্ছেন আনন্দপূর্ণ আধ্যাত্মিকতার উদারতম প্রাঙ্গণে। গান গাইছেন, নাচছেন, আর এরকম বলছেন যে রাজনারায়ণের চণ্ডীর গান, ও দেশে নকুর আচার্যের গান, আহা কি নৃত্য, কি গান! এইবার আবার অন্যরকম প্রসঙ্গ, একটু মজারও আছে। মাস্টারমশাই লিখছেন, পঞ্চবটিতে একটি সাধু আসিয়াছেন, বড় রাগী সাধু, যাকে তাকে গালাগাল দেন, শাপ দেন। তিনি খড়ম পায়ে দিয়ে এসে উপস্থিত। এই রে, এইবারে কি হবে? সাধু বলিলেন, হিয়া আগ মিলেগা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাত জোর করিয়া সাধুকে নমস্কার করিতেছেন, এবং যতক্ষণ সে সাধুটি রহিলেন ততক্ষণ হাত জোর করিয়া দাঁড়াইয়া আছেন। তো এই যে পঞ্চবটিতে একটি সাধু আসিয়াছেন, মাস্টারমশাই বললেন এইটি রানীমা, রানী রাসমণি বন্দোবস্ত করে গিয়েছিলেন, মথুরবাবু সেটিকে রক্ষা করেছিলেন। ওই ধারায় যে বিভিন্ন সাধু, ফকির, বৈরাগী বিভিন্ন সময় দক্ষিণেশ্বর মন্দিরে আসতেন, কিছুকাল অবস্থান করতেন, হয়তো তীর্থে যাচ্ছেন, সেই পথে দক্ষিণেশ্বর মন্দিরে এসেছেন। রানীমার ওই জন্য সব বরাদ্দ রাখা ছিল যে তাদের ভরণ পোষণের, তাদের বসবাসের যাতে বন্দোবস্ত হয় ঠিক ঠিক মতো, সেই জন্য রানীমা সব ব্যবস্থা করে গিয়েছিলেন। তো এইখানে এরকম রাগী সাধু এসেছেন, এসে বলছেন যে এখানে আগুন হবে, এরকম হিয়া আগ মিলেগা, এসব জিজ্ঞেস করেছেন। এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাত জোর করে সাধুকে নমস্কার করছেন, এবং যতক্ষণ সেই সাধুটি রয়েছেন ততক্ষণ হাত জোর করে দাঁড়িয়ে আছেন। উড়ে বাবা! ঠাকুর এই ভক্তদের সঙ্গে এরকম মেশেন তো। একটু আগে হয়েছে যে আনন্দ করে গল্প করবেন বলে চলে এসছেন, ফলে এরাও তো প্রশ্রয় পান। এত কম বয়সী ছেলে, ওই ভবনাথ, নরেন্দ্রনাথ, এরা তো সব কত কম বয়স। তো ঠাকুর ওইরকম করেছেন। তো এবার সাধুটি যেই চলে গেছেন, মাস্টারমশাই লিখছেন, সাধুটি চলিয়া গেলে ভবনাথ হাসিতে হাসিতে বলিতেছেন, আপনার সাধুর উপর কি ভক্তি! শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ওরে তমমুখ নারায়ণ, যাদের তমগুণ তাদের এই রকম করে প্রসন্ন করতে হয়, এ যে সাধু! কি সুন্দর মিষ্টি প্রসঙ্গ।
যে বলছেন একটা যে যাদের তমগুণ তাদের ঘাঁটাতে নেই, প্রথম কথা। হিয়া আগ মিলেগা বলেছে, উনি আর হাত জোর করে দাঁড়িয়ে আছেন। হয়তো অন্য কাউকে ইশারা করেছেন বা সেই উত্তর দিয়েছে বা কিছু ব্যবস্থা করে দিয়ে গেছে, কিন্তু ঠাকুর হাত জোর করে দাঁড়িয়ে আছেন। তাহলে এই তমগুণ যাদের তাদেরকে ঘাঁটাতে নেই, তাদের সঙ্গে কিছু প্রতিবাদ করতে নেই, কোথায় কিসে ভুল ধরবে, কি আবার রেগে মেগে যাবে, দরকার নেই বাবা, এইরকম। তো সেটি বললেন প্রথমে যে ওরে তমমুখ নারায়ণ, যাদের তমগুণ তাদের এইরকম করে প্রসন্ন করতে হয়। এই যে তমমুখ নারায়ণ বলছেন, কি সুন্দর যে তমগুণী লোক, আর সকলের মধ্যেই তো নারায়ণ আছেন, সেই জন্য তমমুখ নারায়ণ এটা বললেন। তাহলে তমগুণী লোকের সঙ্গে বেশি ঘাঁটাতে নেই, এটা হচ্ছে একটা বাস্তবের দিক থেকে একটা ম্যানেজারিয়াল পলিসি, একটা শৈলী এরকম যে হ্যাঁ এরকম করতে হয়। কিন্তু শুধু সেরকমই নয়, তার সঙ্গে হচ্ছে যে নারায়ণ সকলের মধ্যে আছেন এটাও যেন খেয়াল থাকে। অতএব তমগুণী লোক, তার সঙ্গে এরকম ব্যবহার, কিন্তু তার মানে দিনান্তে তাকে খাটো করে দেখা সেরকম নয়, সকলের মধ্যেই নারায়ণ আছেন। আর এই যে সাধু, শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই যে সাধু মানে ওই গেরুয়া বসন গায়ে রয়েছে, তো তার তো একটা সম্মান আছে, আর ওরকম একটু মেজাজ ওরকম, তো সব মিলিয়ে আমি হাত জোর করে থাকবো না, এইরকম বলছেন শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী মায়ের কথায় আছে যে একজন ভক্ত তিনি ঠাকুরকে স্বপ্নে দেখেছিলেন এবং দেখলেন যে ঠাকুর হাত জোর করে দাঁড়িয়ে আছেন। তিনি শ্রী শ্রী মাকে এসে স্বপ্নের বিশদ বিবরণ বলেছিলেন। মা বলেছিলেন যে হ্যাঁ তুমি ঠিক দেখেছ। তাও সেই ভক্ত বলছেন এরকম হাত জোর করে, তখন মা বলছেন হ্যাঁ ওই রকমই তাঁর ভাব ছিল। ওই যে ঠাকুর সকলের কাছে একেবারে বিনীতভাবে, তাহলে এই যে ধর্মের উপদেশ দিয়েছেন, কত উচ্চাঙ্গের উপদেশ দিয়েছেন, এই সবটা হচ্ছে বালকবৎ ভাবে, বালকের ভাবে যে মা আমার মধ্যে দিয়ে বলাচ্ছেন, আমি কি করব, মা এরম বলাচ্ছেন। কত কত জায়গায় শ্রীরামকৃষ্ণ এরমও বলেছেন যে একটা কথা বলবো বলে ভেবেছিলাম, ওখানে গিয়েছিলাম, কিন্তু মা বলতে দিলে না। তাহলে ওই যে তিনি যেখানে বলছেন সেখানে প্রচণ্ড শক্তির সঙ্গে উচ্চ আধ্যাত্মিক উপদেশ প্রদত্ত হচ্ছে, এবং সেটি কোনো একটা উদ্দেশ্য নিয়ে প্রদত্ত হচ্ছে যে জগৎবাসী এইভাবে করে আচরণ করো তাহলে পরমার্থ প্রাপ্তির দিকে অগ্রসর হবে, এই ভাব নিয়ে তো সেটি উচ্চারিত হচ্ছে। তার মধ্যে একটা ফোর্স আছে, একটা পাওয়ার আছে, একটা অ্যাসার্শন আছে, কিন্তু তা সত্ত্বেও ঠাকুর শ্রীরামকৃষ্ণের নিজের ভাবটি হচ্ছে একদম বাচ্চা ছেলের মতো, এবং সেইখানে বিনয়। আর বাচ্চা ছেলে যেমন একটু ঘাবড়ে টাবড়ে যায় যে ওরে বাবা ওই লোকটা রাগী, সেই সমস্ত ভাব পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যেত। সেই জন্যে ওই ভক্ত যখন বলছেন ঠাকুর হাত জোর করে আছেন, তখন মা বলছেন যে বাবা ওই রকমই তার ভাব ছিল। এইভাবে মা সেটি সমর্থন জানাচ্ছেন যে তুমি ঠিক দেখেছো। এইখানে দেখছি যে ভবনাথ, শ্রীযুক্ত ভবনাথ যখন ওরকম মজা করে বললেন আপনার সাধুর উপর কি ভক্তি, তখন ঠাকুর এইসব বলতে বলতে বললেন এই যে সাধু, আর ওরকম হাত জোর করে দাঁড়িয়েছিলেন। গোলকধাম খেলা হইতেছে, এইবার মাস্টারমশাই লিখছেন গোলকধাম খেলা হইতেছে, ভক্তেরা খেলিতেছেন, হাজরাও খেলিতেছেন, ঠাকুর আসিয়া দাঁড়াইলেন। তাহলে এই যে ভক্তেরা খেলিতেছেন, হাজরাও খেলিতেছেন, তাহলে হাজরা মশাইকে ভক্তদের মধ্যে, এটা দুটো কারণ যে আলাদাভাবে বলছেন মাস্টারমশাই। একটা হচ্ছে যে হাজরা মশাই কখন কি করেন তার ঠিক নাই, এই ঠাকুর শ্রীরামকৃষ্ণকে বেশ সম্মান করে কথা বলছেন, আবার এই নরেন্দ্রনাথকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে ফিসফিস করে কী সব বোঝাচ্ছেন। ঠিক ভক্তের লক্ষণ এইটা একটা। আরেকটা হচ্ছে হাজরামশাই সিনিয়র মানুষ, ঠাকুরের দেশের লোক, সেই কারণে হয়তো মাস্টারমশাই ভক্ত এবং তারপরে হাজরামশাই এরকম আলাদা করে বলছেন। হাজরামশাইয়ের জন্য ঠাকুরের অনেক এক এক সময় বিড়ম্বনা হয়েছে, একটু আগেও আমরা দেখছিলাম যেটা কিরকম বেফাঁস উক্তি করলেন। তো মাস্টারমশাই ভক্তদের সঙ্গে তার নামটা একটু আলাদা করে উল্লেখ করেছেন। ভক্তেরা খেলির মতো ছিল যে তুমি একটা কিছু জায়গায় চাল পড়েছে, তুমি অনেকটা উঠে গেলে, আবার ওই দেখো ওখানে পড়লো, সাঁ করে নেমে এলে। এই নরক টরকের মতো জায়গার থেকে খেলা শুরু, মানে 0 পয়েন্টের মতো জায়গার থেকে, আর তারপরে একেবারে ওপরে হচ্ছে গোলকধাম, আর মাঝখানে যদি বেকায়দায় পড়েছে আবার সাঁ করে নেমে এলে। এইরকম হচ্ছে খেলা, প্রচণ্ড জমতো, তখনকার দিনে প্রচলিত ছিল। ঠাকুর আসিয়া দাঁড়াইলেন, মাস্টার ও কিশোরীর ঘুঁটি উঠিয়া গেল, ঠাকুর দুইজনকে নমস্কার করিলেন। গোলকধামে উঠে গেছে, ঠাকুর দুজনকে নমস্কার করছেন, কি আনন্দের পরিবেশ।
যে খেলা হচ্ছে, তো খেলার মধ্যে মজা আছে, আবার ঠাকুরেরও দেখো কিরকম ভাব যে এদের দুজনের ঘুঁটি উঠে গেছে, ঠাকুর দুজনকে নমস্কার করছেন, যে মানে সত্যিই যেন গোলকধামে উঠে গেছে। খেলা তো খেলা, আবার ঠাকুর একটু সিরিয়াস কথাও বলবেন, সবটা মিলে খুব আনন্দের পরিবেশ। মাস্টার ও কিশোরীর ঘুঁটি উঠিয়া গেল, ঠাকুর দুইজনকে নমস্কার করিলেন, বলিলেন ধন্য তোমরা দু ভাই। তাহলে মাস্টারমশাই কি সংকোচ হয়েছে যে ঠাকুর ওরকম ভাবে নমস্কার করেছেন, কিন্তু কি করবেন, গোলকধামে উঠে গেছে তাই ঠাকুর নমস্কার করছেন। আর বলিলেন ধন্য তোমরা দু ভাই। মাস্টারকে একান্তে আর খেলো না। ঠাকুর খেলা দেখিতেছেন, হাজরার ঘুঁটি একবার নরকে পড়িয়াছিল। ঠাকুর বলিতেছেন হাজরার কি হলো আবার, এইসব মজা করছেন। কিন্তু তারই ফাঁকে মাস্টারমশাইকে বলেছেন আর খেলো না। কি সুন্দর যে ওই যে খেলা হচ্ছে এর মধ্যে আর বেশি থেকো না, মনের বিক্ষেপ হয়তো, কিন্তু অন্যদেরকেও তিনি ভালোবাসেন। ওখানে দেখা যাবে তার সন্তান লাটু রয়েছেন উত্তরকালে, যিনি স্বামী অদ্ভুতানন্দ। তো কিন্তু তা সত্ত্বেও মাস্টারমশাইকে এটা বললেন দুটি কারণ। একটি হচ্ছে মনের বিক্ষেপ, আরেকটি হচ্ছে যে ওই কম বয়সী ছেলেরাও খেলছে, তো হাজরা মশাইকে উনি আর কি বলবেন, সে তো অন্যরকম লোক। কিন্তু ওই কম বয়সী ছেলে খেলছে, সেখানে মাস্টারমশাই না, এটা ঠিক হচ্ছে না। তো মাস্টারকে একান্তে আর খেলো না। কি চমৎকার উক্তি, অসাধারণ উক্তি শ্রীরামকৃষ্ণের। তো এবার বলছেন যে ঠাকুর খেলা দেখিতেছেন, হাজরার ঘুঁটি একবার নরকে পড়িয়াছিল। এই নরকে পড়েছে, আমরা বলছিলাম যে এই লুডোর যেরকম হয় সেরকম। ঠাকুর বলিতেছেন হাজরার কি হলো আবার, মানে আবার পড়েছে নরকে। এই রে, মাস্টারমশাই লিখছেন অর্থাৎ হাজরার ঘুঁটি আবার নরকে পড়িয়াছে। এই সকলে হো হো করিয়া হাসিতেছেন। বলছেন যে সবাই হো হো করে হাসছেন যখন ঠাকুর এরকম বলেছেন। তাহলে এই নরকে পড়লে এমনিতেই হাসাহাসি হয়। এখনকার দিনেও যখন খেলা হয়, যে যারা খেলেন টালেন, সে এমনি বোর্ড পেতে হোক বা ডিভাইসে হোক, ওরকম পড়লে একটা হাসাহাসির মতো ব্যাপার হয়, এই যাওয়ার সাঁ করে নেমে গেল। ঠাকুর ঠিক সেই ভাবটার সঙ্গে তাল দিয়ে বলছেন হাজরার কি হলো আবার, মানে তার মানে যার একটু একটু হাসি পাচ্ছিল তারও আরো হাসি পেয়ে যাবে। অর্থাৎ হাজরার ঘুঁটি আবার নরকে পড়িয়াছে, এই সকলে হো হো করিয়া হাসিতেছেন। লাটুর ঘুঁটি সংসারের ঘর থেকে একেবারে সাতচিত মুক্তি, ওইরকম আর কি, মানে কোনো আর পতনের ব্যাপার নেই, একদম মুক্তি সংসারের ঘর থেকে। লাটুর ঘুঁটি সংসারের ঘর থেকে একেবারে সাতচিত মুক্তি। লাটু ধেই ধেই করিয়া নাচিতেছেন, মানে দাঁড়িয়ে পড়েছে, পড়ে আবার নাচছেন। আনন্দের হাট বাজার শ্রীরামকৃষ্ণের ঘরে। তো লাটু ধেই ধেই করিয়া নাচিতেছেন, সেই অদ্ভুত আনন্দ মহারাজজি, যিনি উত্তরকালে আধ্যাত্মিকতার জমাট বাঁধা হিমালয়, সেই তাঁরই ছোট বয়সের ঘটনা আমরা দেখছি, যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণের সামনে এইসব হচ্ছে, খেলছেন, নাচছেন, ঠাকুর সস্নেহে দেখছেন এবং আমরা বুঝতে পারি শতধারে আশীর্বাদ করছেন, নিরন্তর প্রতিনিয়ত আশীর্বাদ করছেন। দ্য মেকিং অফ অদ্ভুতানন্দ। তো এখানে সেরকম একটি দৃশ্য, লাটু ধেই ধেই করিয়া নাচিতেছেন, ঠাকুর বলিতেছেন নেটোর যে আহ্লাদ দেখো, ওর উটি না হলে মনে বড় কষ্ট হতো। ভক্তদের প্রতি একান্তে এর একটা মানে আছে। হাজরার বড় অহংকার যে এতেও আমার জিত হবে। ঈশ্বরের এমনও আছে যে ঠিক লোকের কখনো কোথাও তিনি অপমান করেন না, সকলের কাছেই জয়। খুব বড় কথা বলছেন, কিন্তু কি সুন্দর তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে, গল্পের মতো করে, একেবারে বৈঠকখানার ভঙ্গি যেন। ওই খেলা হচ্ছে সেই সময় উনি বললেন কি, নোটোর যে লাটু, তাকে তিনি ভালোবেসে কখনো কখনো নেটো নোটো এইসব বলতেন। মাস্টারমশাই লিখছেন নোটোর যে আহ্লাদ দেখো, ওর উটি না হলে বড় কষ্ট হতো। মানে ওই যে সাচ্ছিত মুক্তি বৈকুণ্ঠে, সেইটি। তা গোলকধামে চলে যাচ্ছে, তা সেটিতে লাটুর খুব আনন্দ হচ্ছে। তা ঠাকুর বলছেন ওর উটি না হলে মনে বড় কষ্ট হতো।
এর একটা মানে আছে। ভক্তদের প্রতি একান্তে বলছেন এর একটা মানে আছে। তার মানে একান্তে বলছেন মানে হাজরামশাই বোধ হয় শুনতে পাচ্ছেন না, মনে হয় সেরকমই, খুব বেশি রকম। বলছেন হাজরার এত অহংকার যে এতেও আমার জিত হবে, তো সেই অহংকার চূর্ণ হচ্ছে, এসব মানে আছে। আর কি, ঈশ্বরের এমনও আছে যে, তার মানে ঈশ্বরের তো অনেক নিয়ম, আবার এরকমও নিয়ম আছে জানো, ঈশ্বরের এমনও আছে যে ঠিক লোকের কখনো কোথাও তিনি অপমান করেন না, সকলের কাছেই জয়। এই মূল্যবান প্রসঙ্গটি শ্রীরামকৃষ্ণ করছেন। তিনি অন্যত্র বলেছেন যে যে ঠিক ঠিক ঈশ্বরের পথে থাকে তার আস্তে আস্তে সকলেই সহায় হয়। যেমন রাজা, দুষ্টলোক, স্ত্রী, পুরুষ মানুষের প্রসঙ্গে বলেছেন, মহিলাদের ক্ষেত্রেও নিশ্চয়ই একইভাবে প্রযোজ্য, যে যদি রাজা, রাজশক্তি যদি বিরোধিতা করে, দুষ্ট লোক, স্ত্রী যদি একেবারে অন্য ভাবের হয়, জানো এই মানুষটা যদি ঠিক ঠিক আন্তরিক ধর্মপথে থাকে তাহলে তার স্ত্রী বলো, দুষ্ট লোক বলো, রাজা বলো, সবাই আস্তে আস্তে অনুকূল হয়ে যায়। এখানে বললেন যে তার যিনি লোক, ভগবানের যিনি, ঠিক লোকের কখনো কোথাও তিনি অপমান করেন না, সকলের কাছেই জয়। এই জয় মানে ঠিক লৌকিক অর্থে যে সবসময় তা নয়, যে লটারি লেগে যাবে জয় হবে ঠিক লোকের, তা নয়, কিন্তু ওই অপমানিত হতে হয় না। তো মাস্টারমশাই বলছেন যে ছোট তক্তপোষ্টিতে তিনি বসেছেন। ঘরে ছোট তক্তপোষ্টিতে ঠাকুর বসিয়াছেন। নরেন্দ্র, ভবনাথ, বাবুরাম মাস্টার মেঝেতে বসিয়া আছেন। ঘোষপাড়া ও পঞ্চনামী এইসব মতের কথা নরেন্দ্র তুলিলেন। তো ছোট তক্তপোষে বসেছেন, তো কে কে রয়েছেন? নরেন্দ্র, ভবনাথ, বাবুরাম মাস্টার মেঝেতে বসিয়া আছেন। শ্রীযুক্ত নরেন্দ্র, ভবনাথ এদের কথা আগে উল্লিখিত হয়েছে। বাবুরাম রয়েছেন স্বামী প্রেমানন্দজি, এর কথাও আমরা আগে পেয়েছি এই দিনের প্রসঙ্গে। আর মাস্টারমশাই তো রয়েছেনই, তারা মেঝেতে বসে আছেন। ঘোষপাড়া ও পঞ্চনামী এইসব মতের কথা নরেন্দ্র তুলিলেন। ঠাকুর তাহাদের বর্ণনা করিয়া নিন্দা করিতেছেন, বলিতেছেন ঠিক ঠিক সাধন করিতে পারে না, বলিতেছেন ঠিক ঠিক সাধন করিতে পারে না, ধর্মের নাম করিয়া ইন্দ্রিয় চরিতার্থ করে। এই ঠাকুর নিন্দে করেন না, মাস্টারমশাই এখানে লিখে দিলেন যে নিন্দা করিতেছেন, কিন্তু নিন্দা শব্দটি সাধারণত ঠাকুর, নিন্দা বলতে যা বোঝে, ঠাকুর সাধারণত সেরকম করতেন না। তিনি ওই সমালোচনা করছেন, সম্যক রূপে আলোচনা করছেন, এবং সেটা কেন তার কথাতেই সেটি প্রকাশ পাবে। কিন্তু নিন্দা বলতে যেরকম বোঝায় যে একেবারে ডুমড, সেটি মাস্টারমশাইও অন্যত্র লিখেছেন যে ঠাকুর সেইটি সাধারণত করেন না। এখানেও তার শার্প ডিসঅ্যাপ্রুভাল আছে, কিন্তু অলটুগেদার রিজেকশন নেই। বলছেন ঠিক ঠিক সাধন করিতে পারে না, ধর্মের নাম করিয়া ইন্দ্রিয় চরিতার্থ করে। এই যারা করে তাদেরকে তিনি অনুমোদন করছেন না, কিন্তু ওই মতটা, ওই মতের সবাই খারাপ নাকি আমরা দেখবো সেই প্রসঙ্গ। নরেন্দ্রের প্রতি তোর আর এসব শুনে কাজ নাই বলে তারপর বলছেন ভৈরব, ভৈরবী ওদেরও এই রকম। কাশীতে যখন আমি গেলুম তখন একদিন ভৈরবী চক্রে আমায় নিয়ে গেল। একজন করে ভৈরব, একজন করে ভৈরবী আমায় কারণ পান করতে বললে। আমি বললাম মা, আমি কারণ ছুঁতে পারি না। তখন তারা খেতে লাগলো। আমি মনে করলাম এইবার বুঝি জপ ধ্যান করবে, তা নয়, নৃত্য করতে আরম্ভ করলে। আমার ভয় হতে লাগলো পাছে গঙ্গায় পড়ে যায়। চক্রটি গঙ্গার ধারে হয়েছিল। স্বামী স্ত্রী যদি ভৈরব ভৈরবী হয় তবে তাদের বড় মান নরেন্দ্রাদি ভক্তের প্রতি। কি জানো, আমার ভাব মাতৃভাব, সন্তান ভাব।
মাতৃভাব অতি শুদ্ধ ভাব, এতে কোনো বিপদ নাই। ভগ্নী ভাব এও মন্দ নয়, স্ত্রী ভাব বীর ভাব বড় কঠিন। তারকের বাপ ওইভাবে সাধন করত, বড় কঠিন, ঠিক ভাব রাখা যায় না। তারকের বাপ বলছেন মানে শ্রীযুক্ত তারকনাথ ঘোষাল, উত্তরকালে যিনি স্বামী শিবানন্দজি, তার কথা বলছেন, তার পিতৃদেবের প্রসঙ্গ উল্লেখ করলেন। তো নরেন্দ্রাদি ভক্ত তাদেরকে কি বললেন, যে কি জানো আমার ভাব মাতৃভাব সন্তান ভাব। নরেন্দ্রাদি ভক্ত বলছেন কেন, শুধু ভক্ত বললেন না কেন? ওই নরেন্দ্রনাথই এই প্রসঙ্গটা তুলেছেন তো। তা ঠাকুর বলছেন যে তার মাতৃভাব সন্তান ভাব, মাতৃভাব অতি শুদ্ধ ভাব, এতে কোনো বিপদ নাই। তাহলে মাতৃভাব সন্তান ভাব মানে দুটোর মধ্যে কিরকম? একটি হচ্ছে জগৎ কারণকে মা রূপে দেখা, আরেকটি হচ্ছে সন্তান রূপে দেখা। মা ভবতারিণী, তাকে নিজের মা বলে দেখতে পাওয়া, মাতৃভাব। আর যখন কেউ গোপালের উপাসনা করছেন, সন্তান ভাব, ঈশ্বরকে সন্তান রূপে দেখছেন, তা বললেন আমার ভাব মাতৃভাব সন্তান ভাব, যে এই সবের মধ্যে আমি থাকি। তার মধ্যে আবার বিশেষভাবে মাতৃভাবের উল্লেখ করছেন, বলছেন মাতৃভাব অতি শুদ্ধ ভাব, এতে কোনো বিপদ নাই। বিপদ নাই মানে ওই যে ঢালু পথে পড়ে যাওয়া, একটু আগেই বলেছেন ওই সমস্ত কথা, যে ঠিক ঠিক সাধন করতে না পারলে অন্যরকম হয়ে যায়, অন্য পথে চলে যায়। তাই বলছেন এখানে যে এতে কোনো বিপদ নাই, মাতৃভাব অতি শুদ্ধ ভাব, এতে কোনো বিপদ নাই। ভগ্নী ভাব এও মন্দ নয়, স্ত্রী ভাব বীর ভাব বড় কঠিন। তাহলে তন্ত্রের মধ্যে এইসব আছে তো, তার মধ্যে শ্রীরামকৃষ্ণ বিশেষভাবে মাতৃভাবের কথা বলেছেন। এই যে তন্ত্রের নানা রকমের পথ শ্রীরামকৃষ্ণের জীবনে এবং তার উপদেশের মধ্যে দেখা যায় যে তন্ত্রের বিরাট প্রভাব এবং উপস্থিতি, তবে তন্ত্রের মধ্যে যে মাতৃভাব রয়েছে সেটির তিনি যেরকম ভাবে আচরণ, প্রচার এবং উপদেশ দিয়েছেন সেটি কিন্তু আলাদাভাবে লক্ষণীয়। তন্ত্রের মধ্যে থেকে এই মাতৃভাবকে পুনঃপ্রতিষ্ঠিত করেছেন স্বমহিমায় এবং তার উপযুক্ততা সহ শ্রীরামকৃষ্ণ এ যুগে। এইটা তার একটি বিশেষ অবদান, যে তন্ত্র তার মধ্য দিয়ে যা যা লাভ হতে পারে, কিন্তু মাতৃভাবের মধ্য দিয়ে। এই তন্ত্রের শুদ্ধতার জায়গা, অন্যান্য পথেও শুদ্ধতা আছে কিন্তু রক্ষা করা দুরূহ। মাতৃভাবের মধ্য দিয়ে তন্ত্রের বিশুদ্ধ আলো শ্রীরামকৃষ্ণ আধ্যাত্মিক জগতে ছড়িয়ে দিয়েছেন। সেই তিনি এই সমস্ত প্রসঙ্গ করছেন। তিনি সর্বধর্মের প্রতি সমভাব ধারণ করেছেন, কিন্তু তন্ত্রের মধ্যে ওই যে নানান রকমের ভাব আছে তো, তার মধ্যে মাতৃভাবটিকে এ যুগের মানুষের জন্য বিশেষভাবে উপস্থাপন করেছেন। আর যদি কেউ বলেন যে আচ্ছা মাতৃভাব ধরে তো অন্য সাধকেরাও সাধন করেছেন, নিশ্চয়ই তারা প্রণম্য, কিন্তু শ্রীরামকৃষ্ণ সাধন করেছেন সেই সঙ্গে আধুনিক কালের মানুষের কাছে যুগোপযোগী ভঙ্গিতে স্থাপন করেছেন। সেটা কি অন্যেরা পারতেন না, সে প্রশ্ন অবান্তর, কিন্তু শ্রীরামকৃষ্ণ স্থাপন করছেন। তো আমরা রয়েছি 29শে সেপ্টেম্বর 1884-তে, রয়েছি নরেন্দ্রনাথের প্রশ্নের উত্তরের মধ্যে। তাহলে এই যে নরেন্দ্রনাথ মাস্টার মশাই ও প্রমুখ, এরা তো কলকাতার এখন যাকে বলে বুদ্ধিজীবী সমাজের প্রতিনিধির স্বরূপ, তাদের কাছে তিনি মাতৃভাব সন্তান ভাব বলছেন, মানে শুধু ধর্ম আচরণ নয়, সেটিকে প্রতিষ্ঠাও বটে। এই মাতৃভাবের বিশেষ প্রতিষ্ঠা শ্রীরামকৃষ্ণের শ্রীহস্তে হচ্ছে। সর্বধর্ম স্থাপকস্ত্বং সর্বধর্ম স্বরূপকঃ আচার্যানাং মহাচার্য রামকৃষ্ণায় তে নমঃ। यथाग्नेर्दाहिका शक्तिः रामकृष्णे स्थिता हि या सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। এই শারদা মাকে নিয়ে শ্রীরামকৃষ্ণের তন্ত্রোক্ত মাতৃভাবের এ যুগে
অসামান্য প্রতিষ্ঠা। এই দৈবী দম্পতি মিলে দেখালেন তো যে দেখো দাম্পত্য জীবনও সত্য, আবার আপাদ মস্তক পবিত্রতায় মুড়ে রাখা আধ্যাত্মিক জীবনও সত্য। সেই দৈবী দম্পতি অবতার ও তাঁর লীলা সঙ্গিনী যে অপূর্ব সন্তান ভাব ও মাতৃভাবের প্রতিষ্ঠা করে গেছেন, আমরা সেই সুসংবাদের মধ্যেই অবস্থান করছি। শ্রীরামকৃষ্ণ বললেন, আমার ভাব মাতৃভাব, সন্তান ভাব। মাতৃভাব অতি শুদ্ধ ভাব, এতে কোনো বিপদ নাই। বলতে বলতে বললেন, ওই যে আমরা বললাম যে সর্বধর্ম স্থাপকস্তং, আমরা স্মরণ করছিলাম সেই স্তব শ্রীরামকৃষ্ণের প্রতি। তো সকল ধর্মকেই তিনি স্থাপন করেছেন, মানে ঠিক নিজের নিজের পার্সপেক্টিভে সেই ধর্ম মত পথগুলিকে স্থাপন করেছেন, আর সব মতপথকেই সত্য বলেছেন। তবে হ্যাঁ, কোনটা বেশি যুগোপযোগী সেটা অভ্রান্তভাবে নির্দেশ করে গেছেন। এখানে বলছেন নানা পথ ঈশ্বরের কাছে পৌঁছিবার। মত পথ, যেমন কালীঘরে যেতে নানা পথ দিয়ে যাওয়া যায়, তবে কোনো পথ শুদ্ধ, কোনো পথ নোংরা। শুদ্ধ পথ দিয়ে যাওয়াই ভালো। কি অপূর্ব বাণী! বললেন কালীঘরে যেতে নানা পথ দিয়ে যাওয়া যায়। আর যে কোনো কালী মন্দিরেই সাধারণত লোকে যেরকম জানেন যে এদিক দিয়ে ওদিক দিয়ে সেদিক দিয়ে নানা দিকে, এই দিকটা দিয়ে যেও না, এই দিকটা একটু নোংরা। হয়তো এরকম যে সব জায়গার সবগুলো দিকই সমানভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়তো রাখা হয়নি, রাখলে ভালো হতো। কিন্তু যেখানে রাখা হয়নি সেইখান থেকে দৃষ্টান্ত আসছে যে যেমন কালীঘরে যেতে নানা পথ দিয়ে যাওয়া যায়, তবে কোনো পথ শুদ্ধ, কোনো পথ নোংরা। শুদ্ধ পথ দিয়ে যাওয়াই ভালো। তাহলে ওই যে অন্যান্য যে পথ, সেইগুলি সম্পর্কে শ্রীরামকৃষ্ণ এই নিষেধ করছেন। তিনি কিভাবে জানলেন? এমনিতে তিনি জানেন। যদি তাকে বলি অবতার, সেইভাবে যদি ব্যাখ্যা ভাবি আমরা, তাহলে তো আর কিছু প্রশ্নই ওঠে না। আবার তার সাধক ভাবের দিক দিয়ে তাকে, তিনি তো সাধনা করেছেন মানুষে যেরকমভাবে ঈশ্বরীয় সাধনা করে সেইভাবে, কিন্তু প্রচণ্ড তীব্রতা নিয়ে ভৈরবী ব্রাহ্মণী তাকে সাধন করিয়েছেন, এবং সেই সাধনের সময় তিনি তন্ত্রের সমস্ত পথ দিয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণ নিজেই তার শ্রীমুখে ব্যক্ত করেছেন, নাহলে লোকে জানবে কি করে। আর বলেছেন যে ওই যে পথ, দুরূহ পথ, সেইগুলোতে তিনি অতি দ্রুত অতিক্রান্ত হয়ে গেছেন। ভেতরের শুদ্ধতা পবিত্রতার শক্তি তো সেইখানে অনেক সময় হয় কি, সাধক হাবুডুবু খেয়ে যায় এবং শেষ পর্যন্ত হয়তো তার ভরাডুবি হয়ে গেল। কিন্তু শ্রীরামকৃষ্ণ সেইগুলো উত্তীর্ণ হয়ে গেছেন অভাবনীয় দ্রুততায়। কিন্তু তিনি জানেন যে ওই সব পথে কি আছে, সেই সব কারণেই এইগুলি তিনি বলছেন, এবং তার মধ্যে দিয়ে তার অভিজ্ঞতাজাত শক্তিও বিকীর্ণ হচ্ছে। বললেন যে যেমন কালীঘরে যেতে নানা পথ দিয়ে যাওয়া যায়, তবে কোনো পথ শুদ্ধ, কোনো পথ নোংরা। শুদ্ধ পথ দিয়ে যাওয়াই ভালো। অনেক মত, অনেক পথ দেখলাম, এসব আর ভালো লাগে না। পরস্পর সব বিবাদ করে। এসব আর ভালো লাগে না মানে অনেক মত, অনেক পথের মধ্যে যে বিবাদ। না হলে তিনি সব মত পথকে নিয়েই তো আনন্দ করেন, কত রকম ভাবে বলেছেন। কিন্তু তাদের মধ্যে যে বিবাদ থাকে, এবং কেউ কেউ মাঝে মাঝে ওই সব নোংরা পথের কথা বলে, জটিল পথের কথা বলে, অপবিত্র পথের কথা বলে, সেইগুলো ভালো লাগে না। সেটি শ্রীরামকৃষ্ণ বলছেন। বলেই বললেন যে পরস্পর সব বিবাদ করে। এখানে আর কেউ নাই, তোমরা আপনার লোক। তোমাদের বলছি, শেষ এই বুঝেছি, তিনি পূর্ণ, আমি তাঁর অংশ। তিনি প্রভু, আমি তাঁর দাস। আবার এক একবার ভাবি, তিনিই আমি, আমি তিনি। এই শব্দগুলি স্থূলাক্ষরে দেওয়া আছে। তার আগে বললেন, তোমরা আপনার লোক, তোমাদের বলছি,
এখানে আর কেউ নেই, তোমরা আপনার লোক, তোমাদের বলছি। এখানে আর কেউ নাই, তোমরা আপনার লোক, তোমাদের বলছি। এইবার শেষ এই বুঝেছি, তিনি পূর্ণ, আমি তাঁর অংশ, তিনি প্রভু, আমি তাঁর দাস। আবার এক একবার ভাবি তিনি আমি, আমি তিনি। আবার এক একবার ভাবি তিনি আমি, আমি তিনি। এইগুলি শ্রীরামকৃষ্ণ বললেন। হনুমানজি শ্রীরামচন্দ্রকে বলেছিলেন এই প্রসঙ্গ, এটি মাস্টারমশাই দিয়েছেন শ্রীরামকৃষ্ণের শ্রীমুখে শুনে, আগে আমরা কথামৃততে দেখেছি। আর এখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে শেষে এই বুঝেছি, শেষ এই বুঝেছি, এই বলে এরকম বললেন। তাহলে তিনি তার নিজের দিক থেকে, হ্যাঁ, সাধকের মতো করে তিনি বলছেন যে এই রকম এরকম বুঝেছি। সেই জন্য আর ওই বিভিন্ন মত পথের মধ্যে যে বিবাদ, ওগুলো আর এখন ভালো লাগে না। এটা একটা সাধকের মতো করে বলা। আরেকটি হচ্ছে মতো করে মানে ওই তিনি তো অবতার, তার তো সবটাই হয়ে রয়েছে। আসলে এটি বেশি কিসের জন্য? নিজের মতো করে বলা, কিন্তু ভক্তদের দৃষ্টান্তের জন্যে, যে জানো এরকম অবস্থা হয়। তিনি পূর্ণ, আমি তাঁর অংশ, এইরকম। তাহলে তিনি আবার বলছেন তিনি প্রভু, আমি তাঁর দাস। তাহলে ঈশ্বরই হচ্ছেন সবকিছু, আমি তাঁর দাস। দাস মানে তাঁর প্রীতির জন্য সব কিছু করতে আমি প্রস্তুত। শুধু তাই নয়, সেটাই আমার কাজ, তাছাড়া আমি আর কিছু ভাবতে পারি না। তিনি যা চান আমি আমার জীবনটিকে সেইভাবেই তাঁর শ্রী পাদপদ্মে সমর্পণ করে রেখেছি। স্বেচ্ছাবৃত, আনন্দপূর্ণ, সবচেয়ে আনন্দের দাসত্ব। তিনি প্রভু, আমি তাঁর দাস। তিনি পূর্ণ, আমি তাঁর অংশ। এটা বলা মানে আরেকটু এগিয়ে যাচ্ছে। প্রভু আর দাস মানে একটা তফাৎ থাকছে, কিন্তু তিনি পূর্ণ, আমি তাঁর অংশ। তার মানে আমি একেবারে আলাদা নই। দাস যে ভাবছিলাম তার মধ্যে আমার খুব আনন্দ ছিল, আমার একটা নৈকট্যের ভাব ছিল, তাকে আপনজন বলে মনে হচ্ছিল, যে আমি একদম মা যেমন ভাবে যে সে ছেলে, তার যে সন্তান, তার একবারে দাসী তিনি, যে সে যা বলবে তার ভালোর জন্য সব কিছু করা। সে যদি কাঁদে তাহলে তাকে হাসানোর জন্য যা কিছু করব, তার মুখে হাসি ফোটানোর জন্য। তো এই যে একটা অন্তরঙ্গতার জায়গা, এটা তো রয়েছে, কিন্তু তার থেকে আরো বেশি ঈশ্বরের প্রসঙ্গে যখন আসছে, তিনি পূর্ণ, আমি তার অংশ। তার মানে সেপারেশনের জায়গা অনেক কমে গেল। সেপারেশন কি? এবার হচ্ছে কমিউনিয়ন। আমি আর তিনি, জানো, তিনি পূর্ণ, আমি তার অংশ, এইরকম মনে হচ্ছে। আবার এক একবার ভাবি তিনি আমি, আমি তিনি। ওই তাঁর সঙ্গে একাত্মতার অনুভব হয়, এবং স্বাভাবিকভাবে আনন্দপূর্ণ অবস্থায়, তাত্ত্বিক দিক থেকে নয়। তত্ত্বকথার মধ্যে আছে, হয়তো আমিও শুনেছি, কিন্তু এক একবার অনুভূতি হয় যে তিনি আমি, আমি তিনি। এই কথা বলছেন শ্রীরামকৃষ্ণ। তার মানে মানুষের কাছে এই বাণী এই অবস্থাকে স্থাপন করছেন যে ঈশ্বরের সঙ্গে যে লীলা, ঈশ্বর একাই লীলা করছেন না, সেই লীলার সঙ্গী করছেন ভক্তদের। এবং কিরকম লীলা দেখো, কিরকম মজা দেখো, কিরকম খেলা দেখো, যেখানে একবার মনে হচ্ছে যে তুমি প্রভু, আমি তোমার দাস, আরেকবার মনে হচ্ছে তুমি পূর্ণ, আমি তোমার অংশ, আরেকবার মনে হচ্ছে তুমি আমি, আমি তুমি। এই দেখো, এই হচ্ছে লীলা। এটা দ্বৈত ভাব না বিশিষ্টাদ্বৈত ভাব না অদ্বৈত ভাব, তিনটি আছে এর মধ্যে পর্যায়ক্রমে। কিন্তু শ্রীরামকৃষ্ণ তিনটেকে নিয়ে আনন্দ করছেন যেভাবে, তাতে মনে হচ্ছে যে আর তত্ত্বকথার বিশেষ দরকার নেই। আর দরকার নেই এই জন্যেও শ্রীরামকৃষ্ণের সমগ্র বাণী, আচরণে, জীবনে পরিস্ফুট হয় যে এই তিনটে ভাব মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়, যে আমি দাস, তুমি প্রভু, এটা ভাববার পর ওইটা, তারপরে ওটা না। যার কিনা তুমি আমি, আমি তুমি, বা তিনি আমি, আমি তিনি, এটা বোধ হয়েছে, তিনিও আবার মাঝে মাঝে তুমি প্রভু, তিনি প্রভু, আমি তাঁর দাস, বা তুমি প্রভু, আমি তাঁর দাস, এইভাবেও অবস্থান করেন। শ্রীরামকৃষ্ণই দেখাচ্ছেন যে
তত্ত্বের দিক থেকে ওইরকম একটার থেকে আরেকটাতে হতে পারে আরোহণ, কিন্তু জীবনে এ এক অপূর্ব অবস্থা বা অবস্থাত্রয়ের সমষ্টি বৈচিত্র্য, যেখানে ওই ভাব আর এই ভাব মিলেমিশে থাকছে। শ্রীরামকৃষ্ণ বলতেন যে হাত ভেঙেছে কেন? নরলীলায় মনটি যাচ্ছে। তার মানে এই অবতার লীলার দিকে মনটি যাচ্ছে। এই যে মন এক এক সময়, আবার তিনি কখনো কখনো সমাধিস্থ হচ্ছেন, তাহলে সমাধিস্থ মানে তিনি আমি তিনি। আবার তিনি এই বারান্দায় গিয়ে বসেছিলেন একটু আগে আমরা শুনেছি যে ভক্তদের সঙ্গে কথা বলবেন বলে। তাহলে আমি তিনি আমি এই ভাব হলে আবার ভক্তদের সঙ্গে কথা বলা কি, সেটার মধ্যেই তো তিনি বিভোর থাকতে পারেন। তো ওই যে শ্রীরামকৃষ্ণ নানান রকম অবস্থার মধ্যে যে লীলা করছেন, যে তিনি প্রভু আমি তার দাস, এই ভেবে তখন ভক্তদের সঙ্গে ভাগবত ভক্ত ভগবান তিনে এক একে তিন, এই যে সব করছেন, এর মধ্য দিয়ে তিনি ধর্মের জগতের ওই বৈচিত্র্যপূর্ণ সমন্বয়ের আনন্দ প্রদর্শন করছেন। কিন্তু সেই সমন্বয়টা কোনো জোরজার করে মিলিয়ে দেওয়া নয়, লোয়ার ক্লাস থেকে হায়ার ক্লাস এই ধরনের কোনো আঁটোসাঁটো বিবরণ নয়, কিন্তু সবগুলোর মধ্যেই অপূর্ব সত্যের দ্যুতি এইটিকে প্রদর্শন, এবং সবগুলোর মধ্যে অনায়াস গতায়ত, সেইটা শ্রীরামকৃষ্ণ তার উক্তির মধ্যে দিয়ে করছেন। মাস্টারমশাই লিখছেন, ভক্তেরা নিস্তব্ধ হইয়া এই কথাগুলি শুনিতেছেন, আমরাও শুনছি, শুনতে থাকব শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে। রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 594 পৃষ্ঠায়। রয়েছি 29 সেপ্টেম্বর 1884 প্রসঙ্গে, আজ 300তম পর্ব। শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আমরা ভাবছিলাম, স্মরণ করছিলাম তার প্রতি বিশেষ ভক্তি প্রণতি শরণাগতি সহকারে, যে তার কৃপা সাপেক্ষে আমরা আবারও মিলিত হব আগামীকাল কথায় কথায় কথামৃতের এই অনুষ্ঠানে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি। আর স্মরণ করছি যে কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। আর আজকে যে আমরা যা শুনছিলাম ওই 29 সেপ্টেম্বর 1884 প্রসঙ্গ, আমরা দেখলাম যে ঠাকুর এসে ভক্তদের মাঝখানে উত্তর পূর্বের বারান্দায় বসলেন তাদের সঙ্গে গল্প করবেন, আনন্দ করবেন বলে। আর সেইখানে সব কত রকম কেউ কিছু বেশ পড়ে আসছেন, গো অ্যাজ ইউ লাইকের মতো। শ্রীরামকৃষ্ণ বলছেন ওর মনের ভাব তো এরকম, সেই জন্য এরকম করেছে, এই হচ্ছে, তারপর গোলকধাম খেলা হচ্ছে, এসব হচ্ছে হতে হতে তারপর আবার ঠাকুর এসে নিজের ছোট তক্তপোষে বসলেন। নরেন্দ্রনাথ একটা প্রশ্ন করলেন, তার উত্তর দিতে দিতে কোন জায়গায় চলে যাচ্ছে প্রসঙ্গ। তাহলে এই যে লাটু নাচছে, গোলকধাম খেলায় সাতচিৎ মুক্তি হয়ে গেছে, সেটাকে যেমন তিনি ক্রীড়াসুলভ আনন্দের সঙ্গে সমর্থন জানাচ্ছেন, বাহবা দিচ্ছেন, তেমনি আবার কিছুক্ষণের মধ্যেই দেখছি প্রসঙ্গ এই উচ্চতায় চলে যাচ্ছে। উচ্চতা, শ্রীরামকৃষ্ণ সেই উচ্চতায় তুলে দিচ্ছেন, যিনি কিছুক্ষণ আগে মেঝেতে এসে বসেছিলেন ভক্তদের মাঝখানে উত্তর পূর্বের বারান্দায়। কথায় কথায় কথামৃত যখন আমরা শুনছি তখন আমাদের ভাবতে ভালো লাগছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই রকমই, যেখানে মানুষের সঙ্গে মজা করছেন, ঠাট্টা করছেন। হাজরা মশাই নরকে ওই ঘুটি গিয়ে পড়েছে, বলছেন আবার কি হলো হাজরার, এইসব মজা করছেন, সেই স্তরে থাকছেন। আবার সেইখান থেকে এই কথায় কথায় কথামৃত বিতরণের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন ধর্মজগতের উচ্চতম অবস্থায়, এবং সেখানে উচ্চতম অবস্থার বর্ণনায়, সেখানকার অনুভূতির উল্লেখে, এবং সেখানে যে বিভিন্ন ভাব রয়েছে। এখন এই কোভিড পরিস্থিতির মধ্যে লোকে বলে যে ভাইরাসের বিভিন্ন স্ট্রেন, মিউটেটেড স্ট্রেন, এ শুনলে লোকের স্ট্রেন হয়ে যায়, আশঙ্কা লাগে স্বাভাবিকভাবে। কিন্তু ধর্মের জগতের নানান রকমের স্ট্রেন আছে, মিউটেশন আছে। একটা ভাব একরকম ছিল, তারপরে আবার যুগের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে, একটুখানি পরিবর্তিত হয়ে একটা ভাব হয়েছে। শ্রীরামকৃষ্ণের কথামৃতের মধ্যেই মিউটেশন পাওয়া যায়। ভাইরাসের মিউটেশন অধিকাংশ ক্ষেত্রেই ডেডলি হয়ে যেতে পারে,
আর শ্রীরামকৃষ্ণ ধর্মের যে মিউটেশন আনছেন, একটুখানি পরিবর্তন, একটুখানি রূপান্তর, একটুখানি গুণগত এদিক ওদিক, তার দ্বারা সেই পরম্পরাগত আধ্যাত্মিক জ্ঞান অমৃত হয়ে ঝরে পড়ছে। এই মিউটেটেড স্পিরিচুয়ালিটির মধ্যে আমরা রয়েছি। সুতরাং বাইরের পরিবেশ যতই ভয়াবহ হোক না কেন, আমরা যেমন শারীরিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে, নিয়মকানুনের মধ্যে দিয়ে সেটির সম্মুখীন হব বীরত্বের সঙ্গে, ভগবানের উপর নির্ভর করে, সেই সঙ্গে এই যে মিউটেশন সেটিকে স্বাগত জানাবো, যে এটি আমাদের বেঁচে থাকার জন্য মিউটেশন, বেঁচে থাকার জন্য রূপান্তর। ওই যে ঠাকুর তন্ত্রের কথা বলতে বলতে বললেন মাতৃভাবের কথা। মা সারদা দেবী বলছেন, বাবা জানো তো, তাঁর জগতের উপর মাতৃভাব ছিল, সেই ভাব বিকাশের জন্য এবার আমাকে রেখে গেছেন। এইটি হচ্ছে মিউটেশন, যে মাতৃভাবের দিকটা জোর দিতে হবে। এই ধর্ম, আধ্যাত্মিকতা, সাধন, মত, পথ, তার মধ্যে মাতৃভাবের জায়গাটা জোর দিতে হবে। এইভাবে মিউটেট করে নিয়ে আসতে হবে মানুষের আধ্যাত্মিক সঞ্জীবনের জন্য। কথামৃতের মধ্যে সেই স্পিরিচুয়াল মিউটেশনের সন্ধান আমরা পাচ্ছি, যেটি আমাদেরকে বাইরের পরিবেশ যেমনই হোক না কেন ভেতরে ভেতরে নতুন শক্তি দেয় এবং নতুন জীবনে উজ্জীবিত করে, সমৃদ্ধ করে, সঞ্জীবিত করে। ওম নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু।